বাড়ি থেকে বাসায় আসার সময় ব্যাগ ভর্তি করে যদি 10-5 টাকার জিনিসও নিয়ে আসি, ওই জিনিসগুলোর মাঝে একটা আলাদা শান্তি কাজ করে। বেশ কয়েকদিন যাবৎ বাড়ি থেকে তেমন কিছুই আনা হয় না। আনার মাঝে আনি হচ্ছে ওই যে শাশুড়ি মা দেখা যায় 2-3 কেজির মতো একটু আতপ চাল দিয়ে দেন পিঠা বানানোর জন্য। এছাড়া হয় একটু পোলাওর চাল দিয়ে দেন, শাকসবজি দিয়ে দেন, গরুর দুধ দিয়ে দেন, গাছ থেকে পাড়া কাঁচা কলা বা পাকা কলা দিয়ে দেন। সকালবেলায় আজকে হাঁটতে বের হয়েছি, এর মাঝে গাছে কাঁচা আম, লিচু এগুলো দেখে বাড়ির কথা খুব মনে পড়ছে। বাড়িতে গেলে হয়তো শাশুড়ি মা বেশ কিছু কাঁচা আম দিয়ে দিতেন, ওগুলো দিয়ে আচার বানাতে পারতাম। এই ছোটোখাটো জিনিসগুলোর দাম হয়তো সস্তা হতে পারে, তবে আমার কাছে এগুলো অনেক বেশি মূল্যবান। বাড়ির পাশের জমিতে এত সুন্দর ডাটা হয়েছে, সেগুলো দিয়ে মাছ ঝোল করে রান্না করলে যে এত বেশি মজা লাগে, আজকে রান্না করার সময় আমি ওগুলোর কথা চিন্তা করেছি। এখন থেকেই দোয়া করছি আমি বাড়িতে যাওয়ার পর যেন গ্রীষ্মকালীন ফলগুলো চোখে দেখতে পাই। এখনও কাঁচা অবস্থাতেই আছে, জানি না কবে পাকবে, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যাব, পাকা কাঁচা দুটোই খেতে পারবো। তো আজকে মেয়ের স্কুল থেকে বাসায় ফিরেই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি হচ্ছে মুরগির মাংস, ছোলার ডাল, সাথে পেঁপে দিয়ে, এছাড়া ঢেঁড়স ভাজিও করে নিয়েছি। আর এই যে দইটা দেখতে পাচ্ছেন, আমার মেয়ের স্কুলের পাশেই একটা ক্যান্টিন থেকে নিয়ে এসেছি। এটা খেতে এত বেশি সুস্বাদু হয়েছে, এরকম দই আমি খুব কমই খেয়েছি। উপরের শরটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। মিষ্টির পরিমাণটা একটু বেশি, টক একটু কম, মানে খুব বেশি মিষ্টিও না, মুখে লেগে থাকার মতো একটা দই। আমি একটু খেয়েছি, মানহা পাখিও খেয়েছে। ছোলার ডাল আমি আজকে সিদ্ধ করেও নেইনি, আবার বেশি সময় ধরে ভিজিয়েও রাখিনি। যেহেতু বাসায় ফিরেছি একটু লেটে, তো অল্প সময় ভিজিয়ে রেখেছিলাম। ওভাবেই পেঁপে আর এই মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। মাংসটা আজকে দেখতে খুবই ভালো লাগছে। আর এই ছোলার ডাল দিয়ে রান্না করা যে কোনো মাংসই আমার কাছে খুবই ভালো লাগে খেতে। বিশেষ করে গরুর মাংস যদি বেশি করে ছোলার ডাল দিয়ে একদম ভালো করে কষিয়ে হালকা ঝোল রেখে রান্না করা হয়, ওটা খেতে কিন্তু খুবই ভালো হয়। যাই হোক, মুরগির মাংস দিয়ে রান্না করেছি, এটাও আশা করছি খেতে খুব ভালো হবে। আমাদের রান্নাবান্না শেষে আজকে আবার বিকেলে বেরিয়ে পড়েছে। মানহা পাখির আজকে কোচিং পড়েছে, কারণ সেই দিনের ক্লাসটাতে সে ভালো মতো বুঝতে পারেনি, তাই আজকেও কোচিংয়ে যেতে হচ্ছে। তো যাওয়ার পথে ওভারব্রিজের উপরে দেখলাম এই জামরুল, এই ফলগুলোকে সম্ভবত জামরুলই বলে। মানহা আবার এর আরেকটা নাম জানে, সেটা হচ্ছে পানি ফল। বাড়িতে যাওয়ার পর ওর ফুপি নাকি বলেছে এটা পানি ফল। আর এ পাশে দেখলাম অরবরই। এই অরবরই আপনারা কে কে খেয়েছেন আমি জানি না, আমাদের বাড়িতে একটা গাছ ছিল। এই বড়ইগুলো খেতে এত ভালো লাগে আমার কাছে, বিশেষ করে একটু লবণ, কাঁচা মরিচ আর চিনি দিয়ে থেতো করে মাখিয়ে খেতে এত দুর্দান্ত হয়। আম্মাজানের কোচিং শেষ হয়ে গিয়েছে, আজকে মা মেয়ে দুজনে মিলে এক রিক্সা নিয়ে একদম সরাসরি বাসায় চলে এসেছি। প্রচন্ড গরম আজকে, এত বেশি গরম যে ঘাম অঝরে ঝরছে তো ঝরছে। যেই পরিমাণ গরম পড়েছে, আজকে একটু বৃষ্টি হলে খুব বেশি খুশি হতাম।